আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এক সরকার দুই রকম বক্তব্য এই শিরোনামের উপরে। এই শিরোনামের কারণ হচ্ছে আপনারা দেখেন বাংলাদেশের যে জঙ্গি তৎপরতা বা জঙ্গিবাদের যে উদ্ভব হচ্ছে বা জঙ্গিবাদের যেই রকম শিকড় বৃদ্ধি পাচ্ছে এই বিষয়টা বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন মিডিয়াতে যেভাবে আলোচনা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেরকম বিবৃতি দেওয়া হচ্ছে ওই কথার পরিপ্রেক্ষিতে সবাই যখন জঙ্গিবাদ বিষয়ে আতঙ্কিত বা জঙ্গিবাদ বিষয়ে চিন্তিত তখন আমাদের বাংলাদেশ বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তি দুই রকম বক্তব্য কেন দিচ্ছেন আজকে আমরা এই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করতে চেষ্টা করব। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে সেই মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন গত 23 এপ্রিল বাংলাদেশের যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টা জানানো হয়েছে যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হচ্ছে এবং বাংলাদেশের যে কোনো জায়গায় বা গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ ধরনের হামলা হতে পারে এইরকম সতর্কতা জারি করা হয়েছে, এরকম তথ্য দেওয়া হয়েছে। তার পরবর্তীতে এই যে পুলিশের বিশেষ ইউনিট সিটিটিসি তার পক্ষ থেকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে, যে বার্তাতে গুরুত্বপূর্ণ যে সমস্ত স্থাপনাগুলো আছে বাংলাদেশের সেই সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, সেটা হোক সচিবালয়, সেটা হোক জাতীয় সংসদ ভবন, সেটা হোক বাইতুল মোকাররম মসজিদ, অথবা সর্বশেষ যেই তথ্যটা বা যেই জায়গাটা সংযুক্ত করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের এই যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই যে পুলিশের পক্ষ থেকে চিঠি পাওয়ার পরে তারা এই যে বিমানবন্দরের যে বিশেষ নিরাপত্তা সেই নিরাপত্তা বিধান করছে বা বিশেষ নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে। তবে এই লক্ষ্যে বা এই বিষয়ে সিটিজিসির এই বিষয়ে আপনার বেবিচকের পক্ষ থেকে বা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এখানে বিমানবন্দরগুলো বিশেষ করে সবসময় সতর্কতা অবস্থায় থাকে, কিন্তু পুলিশের এই বিশেষ ইউনিট বা সিটিটিসির পক্ষ থেকে যে চিঠি পাওয়া গিয়েছে সেই চিঠির পরিপ্রেক্ষিতে এখানকার নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করা হয়েছে। দেশের যখন এই অবস্থা, দেশের সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, পুলিশের বিশেষ শাখার পক্ষ থেকে বিশেষ বিবৃতি দেওয়া হচ্ছে। সেই অবস্থায় গতকালকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তিনি এই গতকালকে আপনার যে কোস্টগার্ডের একটা অনুষ্ঠানে সেখানে আগরগাঁয় সাংবাদিকদের একটা সম্মেলন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলছেন যে বাংলাদেশে আসলে কোনো জঙ্গিবাদ নেই এবং বাংলাদেশের জঙ্গিবাদ আছে বলে এটা তিনি মনে করেন না। এই লক্ষ্যে তিনি বিগত সরকারের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের একটু যে দোষ গাওয়া সেই দোষটা একটু গিয়েছেন, কেননা আওয়ামী লীগের সরকারের সময় নাকি জঙ্গিবাদের উত্থান হতো, এটা নিয়ে মূলত তখনকার সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার এই জঙ্গিবাদটা বিষয়টাকে ইস্যু করে বা কেন্দ্র করে এখানে নিজেদের দলীয় স্বার্থ হাসিল করতে চেষ্টা করত। তার বক্তব্যের সারমর্মটা মূলত এরকমই। এখন যেহেতু বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই বা থাকতে পারে না, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যতে আমরা হয়তো বা একটু সাময়িক আসান পেতে পারি অথবা সাময়িক একটু নিরাপদ বোধ করতে পারে, কিন্তু পরক্ষণে তার কয়েক ঘন্টা পরেই তারই একজন সহকর্মী কোয়ালিটির বলতে পারেন বা তাদের বা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একজন তথ্য উপদেষ্টা জনাব ডক্টর জাহেদ তিনি যেই কথা বলেছেন সেখানে তিনি জঙ্গিবাদ যেন বাংলাদেশে রয়েছে এই বিষয়টাকে তিনি স্বীকার করেছেন এবং এই জঙ্গিবাদ দমন করে তারা এটাকে জিরোর কোঠায় নিয়ে যাবেন। দর্শক, এখানে মূলত আমাদের মূল চমকটা কি, একদিকে স্বরাষ্ট্র উপমন্ত্রী তিনি বলতেছেন যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই এবং জঙ্গিবাদ নেই বিগত সরকারের সময় যে জঙ্গিবাদদের কথাটা বলা হতো সেটাকে তিনি সমালোচনা করে মূলত সেই সরকার অর্থাৎ বিগত সরকারের এটাকে তিনি বদনাম হিসেবে বলে বা তারা এই জঙ্গিবাদ ইস্যুটাকে কেন্দ্র করে তাদের যে দলীয় স্বার্থ সেই দলীয় স্বার্থ হাসিল করতে চেষ্টা করত। কিন্তু তার পরক্ষণে তার কোনো এক সহকর্মী যদি এখানে বা সরকারের হাই প্রোফাইল কোনো ব্যক্তি যদি বলে দেন বাংলাদেশে জঙ্গিবাদ রয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে বলতেছে জঙ্গিবাদ নেই, কিন্তু প্রধানমন্ত্রীর উপদেষ্টা বা তথ্য উপদেষ্টা তিনি বলেছেন জঙ্গিবাদ রয়েছে, এটা দমন করার জন্য বা এটা জিরো কোটা নেওয়ার জন্য সরকার কাজ করবে। তাহলে সম্মানিত দর্শক, আমরা এখানে কার কথা মেনে নিব বা কার কথা সত্য বলে ধরে নিব? এখানে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তিনি কি সঠিক বলতেছেন বা সত্য বলতেছেন, নাকি জনাব এই যে ডক্টর জাহিদ তিনি সঠিক বলতেছেন? এখানে কে সঠিক বলতেছেন? আর এই বিষয়ে আপনাদের মতামত আপনারা লিখতে পারেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর এই যে তিনি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছেন, সুতরাং পুলিশ সদর দপ্তর বা পুলিশ তার অধীন। তাহলে পুলিশের যে এত দৌড়ঝাঁপ, পুলিশের এই যে সিটিটিসির পক্ষ থেকে যে বিবৃতি বার্তা দেওয়া হচ্ছে, গোয়েন্দা তথ্য যে দেওয়া হচ্ছে, তাহলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তিনি কি এই তথ্যগুলো পাচ্ছেন না, বা তার কাছে কি এই বিষয়গুলোর খবর নেই? যদি সেটার খবর থাকতো তাহলে তো স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তিনি এই কথা বলতেন না যে বাংলাদেশের জঙ্গিবাদ নেই। আর যদি বাংলাদেশের জঙ্গিবাদ নাই থাকে, তাহলে তার নিয়ন্ত্রিত বা তার অধীনস্থ পুলিশ প্রশাসন এত ব্যতিব্যস্ত কেন? এক এক জায়গায় তারা কেন নিরাপত্তা বিধানের জন্য বা এই যে এক একটা ভবনের, গুরুত্বপূর্ণ ভবনের নিরাপত্তা বিধানের জন্য তারা কেন দৌড়ঝাঁপ দিচ্ছে? তারা কেন বেবি চকের মতো, মানে এই যে বেসামরিক যে বিমান চলাচল কর্তৃপক্ষ তাদেরকে কেন চিঠি দিয়ে সেখানকার নিরাপত্তা বিধান করার জন্য চিঠি দিচ্ছে? এখন এই বিষয়গুলো কি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না, নাকি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তিনি জেনেও মূলত এই বিষয়টা লুকাইতে চাচ্ছেন যাতে বিশ্বে বাংলাদেশের কোনো বদনাম না হয়, এরকম কিছু? যদি সেটা হয় তাহলে তো তিনি সেটা ওইভাবে ক্লিয়ার করে বলতে পারেন। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন বাংলাদেশের জঙ্গিবাদ নেই, মূলত কিছু মানে এমন কিছু গ্রুপ থাকে যারা আসলে বাংলাদেশে কোনো রাষ্ট্রের সকল রাষ্ট্রগুলোতে এরকম কিছু গ্রুপ রয়েছে, তিনি এটাকে স্বাভাবিক হিসেবে দেখতে চাচ্ছেন বলে মনে হয়। এখন যেটাই হোক না কেন, এক সরকার দুই নীতি বা এক সরকারের একই বডির ভিতর থেকে দুই রকম কথাবার্তা আসলে সেক্ষেত্রে আপনি আমি আমরা সাধারণ যে জনগণ আছি আমরা সেই ক্ষেত্রে বিভ্রান্ত হই। এখানে কার কথাকে আমরা সঠিক মনে করব, কার কথাকে এখানে ব্যাঠিক মনে করব, সেটা আমরা কিন্তু কুল কিনারা পাচ্ছি না। তাই আমরা চাচ্ছি যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অথবা এই যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জনাব জাহিদ ইসলাম তারা সমন্বয় করে একটা ঐক্যবদ্ধ একটা বক্তব্য দেখ, যে বক্তব্যটাকে কেন্দ্র করে আমরা একটা ঐক্যমত সিদ্ধান্ত পৌঁছাবো যে জঙ্গিবাদ বাংলাদেশে আছে নাকি নাই। যদি এরকম না করেন তারা, তাহলে আমরা যে বিতর্কিত মন্তব্যগুলো যেটা পাচ্ছি বা পাবো, সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ, আমরা সাধারণ জনগণ এই ক্ষেত্রে আরও বেশি বিভ্রান্ত হব। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু আমরা প্রায়শই দেখতাম একজন উপদেষ্টা এক কথা বলেন, আবার পুলিশের আরেক সদস্য আরেক কথা বলেন। এই যে বাংলাদেশের আপনারা জানেন যে জঙ্গিবাদ ইস্যুতে বা জঙ্গিবাদকে কেন্দ্র করে বিশেষ করে এই যে হোলি আর্টিজনের যে হামলা হয়েছিল 2016 সালের সম্ভবত জুন মাসের 1 জুন সম্ভবত এরকম। এই যে 2016 সালে হোলি আর্টিজনের যে হামলা, সেই হামলাতে পুলিশ প্রশাসন তাদের নিজেদের জীবন উৎসর্গ করে সেখানকার এই জঙ্গিবাদের বিরুদ্ধে তারা লড়েছিল। সেখানে প্রায় 15 থেকে 16 জন বিদেশি নাগরিক গুলি অথবা ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে। সেই জঙ্গিদেরকে কঠোর হস্তে দমন করেছে তৎকালীন সরকার। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ওই হোলি আর্টিজনের যে বর্ষপূর্তি প্রতি বছরে ওইটা স্মরণ করা হয়, তদ্রূপ 2015 সালে 2025 সালে ওইটার একটা বর্ষপূর্তি ছিল। বর্ষপূর্তি অনুষ্ঠানে বা বর্ষপূর্তিকে কেন্দ্র করে তৎকালীন পুলিশ কমিশনার বা ডিআইজি তিনি যে বক্তব্য দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে বাংলাদেশে আসলে জঙ্গিবাদ নেই, বাংলাদেশে রয়েছে শুধুমাত্র ছিনতাইকারী যারা পেটের দায়ে ছিনতাই করে থাকে। এখন সেই বাংলাদেশের কয়েক মাস পরে 2026 সালে এসে যখন আমরা দেখি এই জঙ্গিবাদের বিষয়ে পুলিশের দৌড়ঝাঁপ, পুলিশের এক এক শাখার এক এক রকম বক্তব্য, যেখানে যে বিভিন্ন নাম রয়েছে, যে নামের ভিতরে আমরা বিভিন্ন বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন বাহিনীর নাম বা বিভিন্ন বাহিনীর সদস্যদের যে সংশ্লিষ্টতার কথা শুনতে পাচ্ছি, সব মিলে আসলে আমরা সাধারণ জনগণ যারা আছি আমরা খুবই হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছি। এর ভিতরে সরকারের ভিতর থেকে যদি দুই রকম বক্তব্য আসে, একজন বলে জঙ্গিবাদ রয়েছে, আরেকজন জঙ্গিবাদের অস্তিত্বই স্বীকার করতে চান না, তাহলে কোনটা সঠিক এই বিষয়ে আমরা খুবই উদ্গ্রীব হয়ে আছি। তাই আমরা চাইব সরকারের ভিতরে এক একটা সরকার যেরকম থেকে যার যার মতো করে শেষে বক্তব্য দেয়, এরকম বিষয়গুলো পরিহার করে ঐক্যবদ্ধ বক্তব্য আসলে সেই ক্ষেত্রে আমরা জনগণ ওইটাকে বিশ্বাস করে নিয়ে ওইটা আসলে সঠিকভাবে প্রচার করতে পারি বলে আমার কাছে মনে হয়।
তা আমরা চাইব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জনাব ডক্টর জাহিদ তারা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ বক্তব্য দিবেন বা সরকারের সকল ইউনিটগুলো একই রকম বক্তব্য দিবেন, হয় জঙ্গিবাদ আছে না হয় জঙ্গিবাদ নাই। এখানে যদি একজন যদি বলেন জঙ্গিবাদ আছে, আরেকজন যদি বলেন নাই, সেক্ষেত্রে আমরা কিন্তু বিভ্রান্ত হই। তাই দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি? আপনিও কি চান যে আমাদের সরকারের পক্ষ থেকে একরকম বক্তব্য আসুক? তাহলে সেটা আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আজকে আমাদের ভিডিও অনুষ্ঠান এখানেই শেষ করলাম। আমাদের যদি আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম টিকটক এনএতোশী নামে দেখতে পারেন। আল্লাহ হাফিজ।